সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার সাতগায় খবরত অনার লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবরের শিরোনাম গিন। চক বাজারে ব্যানার পোস্টার মুক্ত করতে মেয়রর অভিযান। চট্টগ্রামত স্কুল ভবন ভাঙি পরিবার আতঙ্ক, ঝুঁকিত শিক্ষার্থী অকল। অসহায় পরিবারের সহায়তা করছে সাতকানিয়াত বিএমপির নেতা রুহুল কবির রিজভি। বোয়ালখালীত 24 ঘন্টাত সাপে হারা 60 জন হাসপাতালত ভর্তি। ফটিয়াত 1,25,000 শিশুরে টাইফয়েড টিকা দিবার লক্ষ্যে ওরিয়েন্টেশন সভা। বোয়ালখালীত বিএমপি নেতাসকলের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমসকলের মাঝে হানা বিতরণ। এবং বোয়ালখালীত 200 লিটার চোলাই মদ সহ 10 মামলার আসামিরে গ্রেফতার। এবার বিস্তারিত খবর। নগরীর চকবাজার এলাকাতুন অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণের অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও ভিজুয়াল দূষণ কমাইতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার বিয়ানে মেয়রের নেতৃত্বে পরিচালিত অভিযানত ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও সড়কের ফাঁসে লাগাইনা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়। মেয়র জানাই নগরীর যে কোনো এলাকাত অনুমতি ছাড়া ব্যানার বা পোস্টার লাগানো যাব। নিয়ম অমান্যকারীসকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা লওয়া হইব। তিনি নগরবাসীরে শহরের সৌন্দর্য রক্ষা করিবার লাই সহযোগিতার আহ্বান জানান। চসিকর পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় থানার পুলিশ সদস্য সকল অভিযানত অংশ লয়। আজকে যে আমার সাথে কাজ করছে আমি তাদেরকে স্বাগত জানাই। আমরা মনে করি যে সবারই দায়বদ্ধতা আছে এবং আজকে জুলাই আগস্টের যে স্মৃতিগুলো, গ্রাফিটিগুলো আজকে মুছে যাচ্ছে সেগুলো এখানে থাকা উচিত বলে আমি মনে করি। কারণ এদের শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। শুধু এটাই নয়, আমরা তাদেরকে অনুরোধ করবো গত 16 বছরে যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে তাদেরও নামগুলো এখানে থাকা উচিত বিভিন্ন জায়গায়, কারণ তারাও দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে। চট্টগ্রামের বেশ হকবা স্কুল ভবন এখন ভাঙনের ঝুঁকিত রই। প্রতিদিনই এসব ভবনত ফাট লইতে যার শত শত শিক্ষার্থী। ভবনের দেয়াল ও ছাদত ফাটল দেখা গিয়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। অভিভাবক ও স্থানীয় কল দ্রুত সংস্কারের দাবি জানাই। বিস্তারিত জানার সহকর্মী তামান্না। আমাদের এই স্কুলে ক্লাস করতে আমার খুবই ভয় লাগে, কারণ আমাদের এই স্কুলটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আমার মা বাবা আর আমরাও খুব ভয়ে আছি। আমার মা বাবা তারা বলছে কি এখানে এই স্কুলে আর না পড়তে, কারণ এই স্কুল যদি ভেঙে পড়ে তাহলে আমরা খুবই বিপদে পড়ে যাব। আমরা সবাই উভয়ই খুব ভয়ে আছি। আমরা সরকারের কাছে বলতে চাই যে আমরা এই স্কুলটাকে ভেঙে নতুন করে একটা বিল্ডিং তৈরি করে অন্য স্কুলে এখানে ক্লাস করার জন্য আমরা নিরাপদের সাথে ক্লাস করতে পারি। আমাদের খুব ভয় লাগছে, যদি এটা ভেঙে পড়ে তাহলে আমরা মারা যেতেও পারি। আমাদের মা বাবা তারা অনেক আতঙ্কিত হয়ে আছে। আমরা ম্যামের ক্লাসে মনোযোগ দিতে পারি না, আমরা স্কুলে আসতে ভয় পাই। আমাদের মা বাবা বলতেছে যে অন্য স্কুলে পাঠাবে, কিন্তু আমাদের এই স্কুলটা ভালো লাগতেছে, এখানে আমরা ঝুঁকিতে আছি। এই স্কুলটা যেন নতুন ভবন তৈরি করা হয়। আমরা এখানে শিশু থেকে পড়ে আসতেছি, আমাদের এখানে ম্যামের সাথে পরিচয় হয়ে গেছে। আমাদের এই স্কুলের ম্যামের সাথে ভালো লাগতেছে, অন্য স্কুলে গেলে আমাদের ভালো লাগবে না। আমাদের এখানে স্কুলের অবস্থা খুবই খারাপ, আমাদের এখানে ক্লাস করতে কষ্ট হয়, ভয় লাগে খুবই। কিন্তু আমরা চাই আমরা যেন স্কুলে থেকে করতে পারি, কিন্তু আমাদের স্কুলটা খুবই ভয়ানক, তাই আমরা চাই এখানে নতুন ভবন তৈরি হোক। আমাদের ক্লাস করার সময় অনেক সময় দেওয়াল থেকে বালি পড়ে, অনেক কিছু ভেঙে পড়ে, দেওয়ালের বিভিন্ন অংশ ভেঙে পড়ে, আমরা খুব ভয়ে থাকি এসব নিয়ে।
এই বিষয়ে তোমাদের বাবা মারা কি বুঝায়, কি সান্ত্বনা দেয়? ওনারা বলেন আমাদেরকে অন্য স্কুলে ভর্তি করাবে, কিন্তু আমরা চাই এই স্কুলে থাকতে। অন্য স্কুলে আমাদের ভালো লাগে না। এই স্কুলের ম্যামদের সঙ্গে আমাদের পরিচিত হয়েছে, এই স্কুলটাই আমাদের ভালো লাগে। আমাদের থেকে পুরো ক্লাস থেকে খুবই ভয় লাগে। কখনো যদি আমরা ক্লাস করতেছি, পুরো ভবনটা যদি আমাদের গায়ে ভেঙে পড়ে, আমরা তখন কিছু করতে পারবো না। তাই সবার কাছে আমাদের আবদার যে আমাদের ভবনটা নতুন করে তৈরি করা হোক, আমরা যেন সুষ্ঠুভাবে ক্লাস করতে পারি। কিছুদিন আগে ক্লাস করাকালীন ওপর থেকে বালি পড়ছিল। পেছনে পেছনে একটা মানে জায়গা আছে যেখান থেকে ইট ভেঙে পড়ছে। মনে হয় যে এখন ভেঙে পড়বে, পুরা ক্লাস করতে পারি না, ভয় লাগে। এখন আম্মু, তোমাদের চাহিদা কি, মানে তুমি কি চাও এই স্কুলটা? আমার চাহিদা যে পুরা স্কুলটা ভেঙে নতুন করে গড়ানো হোক। আমার রোল নাম্বার 1। মা ফার্স্ট বয়। আব্বু বলো তো, এখানে ক্লাস করতে তোমার কেমন লাগে? আমরা এখানে অনেক ভয়ে ক্লাস করি। আমাদের আমাদের স্কুল ভবন অনেক জায়গায় ভেঙে পড়েছে। আমাদের বাবা মা ভয়ে আমাদেরকে স্কুলে পাঠাচ্ছেন না। আমরা অনেক ভয়ে ক্লাস করি। আমার মা বাবা আমাদেরকে স্কুলে আসতে মানা করতেছে। স্কুলের অবস্থা দেখে আমার মা বাবা অনেক টেনশন করতেছে। স্কুলগুলো আমরা আগের মতন দেখতে চাই। নতুন ভবন একটা আপনারা কিছু ব্যবস্থা করে দেন আমাদেরকে। বা আমরা লাঞ্চের সময় ভেঙে পড়ছে, বালু পড়ছে বাথের মধ্যে। বেশি যখন ভারী বৃষ্টিপাত হয় তখন হচ্ছে আমরা বেশি ঝুঁকির মধ্যে থাকি। এমনিতেই তো জরাজীর্ণ অবস্থা, তার উপর বৃষ্টি পড়লে হচ্ছে পানিতে হচ্ছে বিমগুলো দিয়ে পানিতে হচ্ছে আমাদের অফিস রুমও অনেক পানিতে ইয়ে হয়ে যায়। তারপর হচ্ছে বাচ্চারা যে ক্লাস করে ওদের মাথার উপরেও অনেক ভাঙা, তারপরে পাশের গুলা ভাঙা। তো আমরা আসলে নিজেরাও এটা নিয়ে উদ্বিগ্ন যে মানে কি হয়, এটার জন্য আশঙ্কায় আছি। সাতকানিয়াত অসহায় পরিবারের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির হারণে দরিদ্র মানুষের হষ্ট বাড়ি যাইবার হতাও তুলি ধরে সহায়তা পাইয়ে আনন্দ প্রকাশ করছে উপভোগকারী অকল। রিজভী আহ্বান জানাই সংকট মোকাবিলার লাই বেকুনত্ব নি মানবিক কম করিব। বিস্তারিত সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট। দক্ষিণ জেলা যে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব ইতিমধ্যে কিন্তু আসলে সাতকানিয়া যে অসহায় পরিবারের মাঝে সব বিতরণ অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যে কিন্তু সাতকানিয়া আইন উপস্থিত তারা আসলে ফুল দিয়ে আসলে সম্বোধন প্রদান করে এবং পাশাপাশি নিশ্চয় সেই দৃশ্য কিন্তু দেখতে লাগবেন এবং পাশাপাশি বিএনপির যে চট্টগ্রামের সেই সাতকানিয়াতে জায়গার মধ্যে কিন্তু ইতিমধ্যে আইন উপস্থিত এবং তারা কিন্তু আসলে নেতাকর্মীরা আসলে পাশাপাশি যে এই জায়গার মধ্যে কিন্তু আসলে বিএনপির যে মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব কিন্তু আসলে যাবে এবং প্রোগ্রাম স্থলে যাবে এবং পাশাপাশি তিনি যে বিএনপির মাঝে যে বিতরণ করবে সেই দৃশ্য কিন্তু তারা সরাসরি দেখা এবং এই জায়গার মধ্যে জানা রাখি যে প্রোগ্রামগুলো অনুষ্ঠিত। বোয়ালখালীত গত 24 ঘন্টাত সাপে হাডা 60 জন রোগীরে উপজেলা হাসপাতালত ভর্তি করানো। গতকাল সোমবার 11 আগস্ট দিবাগত রাত 3 জন এবং মঙ্গলবার 12 আগস্ট দুপুর 1:30টার দিকে হাসপাতালত আরো একজনের জরুরি বিভাগত ভর্তি করানো। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রিয়তা দাস কই গত 24 ঘন্টাত সাপে হাডা 60 জন রোগীরে হাসপাতালত ভর্তি করানো। হাসপাতালত পর্যাপ্ত অ্যান্টিভেনম রই সাপে হারিলে অযথা সময় নষ্ট নগরী দ্রুত নিকটস্থ হাসপাতালত লইয়াবার পরামর্শ দিয়ে তিনি। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরর পাঠানে তথ্য বিস্তারিত জানার সহকর্মী ঈশাতি রাধিয়ারপা। গত 24 ঘন্টাত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত সাপত হাডা 60 জন রোগী ভর্তি হই। সোমবার দিবাগত রাতে 3 জন এবং মঙ্গলবার 2 আরো একজন হাসপাতালত ভর্তি হন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রিয়তা দাস জানাই হাসপাতালত পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। তিনি হই সাপত হাডিলে অযথা সময় নষ্ট নগরীর দ্রুত নিকটস্থ হাসপাতালত লইয়াউন জরুরি। ভর্তি হওয়া রোগীক লই পৌরসভার আব্দুল মাবুদ,
সরোয়ারতলীর সুলেমান, বেঙ্গুরার পারভিন আক্তার এবং পোপাদিয়ার আসমা সুলতানা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানাই ভর্তি রোগী অকল বর্তমানে চিকিৎসাধীন আছে। ফটিয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন সভা মঙ্গলবার বিয়ান্না 10:30টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনত এই সভা অনুষ্ঠিত পটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানো তথ্য বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের ফটিয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন সভা মঙ্গলবার সকাল 10:30টায় উপজেলা পরিষদ মিলনায়তনের পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা জানানো হয় আগামী 1 সেপ্টেম্বর তুন সরকারি ব্যবস্থাপনায় 9 মাস বয়স তুন 15 বছর বয়স বা নবম শ্রেণী পর্যন্ত ব্যাগ শিশু বিনামূল্যে টাইফয়েড টিকা পাইব। ফটিয়াত মোট 368 ও বিদ্যালয়ের মধ্যে 87,916 জন শিক্ষার্থী এবং 37,783 জন কমিউনিটি শিশু সহ মোট 1,25,799 জন শিশুরে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বক্তারা হইয়ে টাইফয়েড উগ্র মারাত্মক রোগ যা দূষিত হানা ও পানির মাধ্যমে ছড়ায় এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। এতালাই শিশুসকলের টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব এবং সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাক্তার সামিহা রওশন। প্রধান অতিথি আছিল উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। এছাড়াও উপস্থিত আছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর চট্টগ্রাম জেলা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, শিক্ষা বিভাগের কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই ব্যাধির কারণে অনেক সময় যদি আমি চিকিৎসা থেকে যাই গুরুতর জটিলতা থেকে আমাকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ধরনের রোগ যদি আমাদের দেশে থাকে তাহলে আমাদের জীবিকা থেকে শুরু করে অর্থনৈতিক প্রগতি সব দিক দিয়ে আমরা পিছিয়ে যাব। আপনারা জেনে থাকবেন টাইফয়েডে সারা বিশ্বব্যাপী প্রায় 90 লাখ মানুষ প্রতি বছর আক্রান্ত হয় এবং এই 90 লাখ থেকে 1,10,000 মতো মানুষ মারা যায়। তো এই ধরনের মৃত্যু হার রোধ করার জন্য বাংলাদেশ সরকার প্রথমবারের মতো টাইফয়েড ভ্যাকসিন নিয়ে এসেছে। এই টাইফয়েড ভ্যাকসিনেশন আমরা সেপ্টেম্বর মাসে শুরু করতে যাচ্ছি। সেপ্টেম্বর মাসের প্রথম 10 কর্মদিবস আমরা স্কুলে এবং এর পরবর্তী 8 কর্মদিবস স্কুল বহির্ভূত যারা আছে তাদেরকে টিকাদান করবো। আপনারা আপনাদের কর্মনিষ্ঠ এবং অতীতের অভিজ্ঞতা দ্বারা আমাদের বলা আর আপনাদের উচ্চ কাজের অভিজ্ঞতা টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে। যার কারণে সরকার অনেক টাকা কিন্তু এখানে ব্যয় করতে হয়। এক একটা টিকা আপনারা দেখবেন এই টাইফয়েডের টিকাটা কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা প্রতিদিন দেখবেন মিনিমাম 3,000-2,500 টাকা দিয়ে টিকাটা কিনতে হয়। এমনকি আমি আমার বাচ্চাকে রোটা ভাইরাসের টিকা যে সরকারি 6টা টিকা ছাড়া রোটা ভাইরাসের টিকা দিয়েছে, যেটা আপনারা জানেন বাচ্চাদের প্রচুর ডায়রিয়ার সমস্যা থাকে। ছোট ছোট বাচ্চাদের রোটা ভাইরাসে তারা শীতকালে বেশি আক্রান্ত হয়। তো এই কারণে আমরা রোটা ভাইরাসের টিকা দিয়ে দিয়েছিলাম। 2টা টিকা মোটামুটি 3,500 টাকা করে 7,000 টাকা নিয়েছে। তারা এরকম চিন্তা করেন সরকার যে এরকম আমাদেরকে এই যে অনেক আগ থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন টিকা দিয়ে যাচ্ছে। 6টা টিকা এখন পর্যন্ত দেওয়া হয় ইপিআই এর মাধ্যমে এবং বিভিন্ন রকমের ডোজ থাকে বিভিন্ন পর্যায়ে 1.5 বছর পর্যন্ত যত জানে। এগুলো প্রচুর টাকা আমাদের খরচ করতে হয়। তো আমরা যদি এই টাইফয়েডের যে প্রোগ্রাম এটা যদি আমরা যদি এখন এইভাবে প্রোগ্রামটা সফল করতে না পারি তাহলে আমরা কিন্তু এই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবো। তাহলে টিকা কার্ডটা ডাউনলোড করবে। টিকা কার্ডটা যদি এখন ডাউনলোড নাও করে নামটা আসবে, ওখানে আপনারা জন্ম নিবন্ধনের নাম্বারটা আপনার ডাউনলোড অপশন থাকবে। যে কোনো বোয়ালখালীর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমক্কলর মাঝে খাবার বিতরণ করা হয়। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের পাঠানো তথ্য বিস্তারিত জানার সহকর্মী ইশাতি রাধিয়া অর্পা। বোয়ালখালীত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমক্কলর মাঝে খাবার বিতরণ করা হয়।
শুভ দিন হেলাল ভাইয়ের জন্মদিন মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস.এম. জাবেদ মেহেদী হাসান সুজনের উদ্যোগে স্থানীয় আব্দুল আলী জামে মসজিদ ও সৈয়দা হাজেরা বেগম এতিমখানাত এ খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুণ, উপজেলা বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ হারুনুর রশিদ সুজন, গোলাম হোসেন নান্ন, ইকবাল হোসেন, দিদারুল আলম, রিটার্ন মেম্বার মোহাম্মদ বেলাল হোসেন উদ্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ নুরুল ইসলাম। বোয়ালখালীর 200 লিটার চোলাই মদ সহ 10 মামলার আসামি বাবুল হোসেন ওরফে গ্যাস বাবুলরে মঙ্গলবার 12 আগস্ট দিবাগত রাতিয়া গ্রেফতার করেছে পুলিশ। বাবুল উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড পূর্ব চরণদ্বীপ এলাকার মোজাহের মিয়ার ফুয়া। বোয়ালখালীর 200 লিটার চোলাই মদ সহ 10 মামলার আসামি বাবুল হোসেন ওরফে গ্যাস বাবলুরে মঙ্গলবার 12 আগস্ট দিবাগত রাতিয়া গ্রেফতার করেছে পুলিশ। বাবুল উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড পূর্ব চরণদ্বীপ এলাকার মোজাহের মিয়ার ফুয়া। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফুর রহমান হইয়ে গোপন সংবাদের ভিত্তিত গত রাতিয়া বাবুলর বসতঘরত অভিযান চালানো। এ সময় প্লাস্টিকের বস্তা ভর্তি 200 লিটার চোলাই মদ সহ তারে গ্রেফতার করা হয়। বিক্রির উদ্দেশ্যে নিজ বসতঘরত অবৈধভাবে চোলাই মদ মজুত রাখিবার কারণে বাবুলর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারাত মামলা দায়ের করা হয়। তাছাড়াও সিডিএমএস পর্যালোচনা করি জানা গিয়ে বাবুলর বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধের দায়ে 10 মামলা আছে। বোয়ালখালীর প্রতিনিধি রাজীব ধরার পাঠান্য তথ্য, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। সুপ্রিয় দর্শক, শেষ করির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগায়া খবর আবারও চলে এসেছে মনোরাল্লায় তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।